বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে কিভাবে একটি ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করতে হয় তা দেখব। ক্যানভা হচ্ছে একটি গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স যেমন ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন কভার ফটো, ব্যানার, থাম্বনেল ক্রিয়েট করতে পারি। এমনকি এটি ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে ডিজাইন করতে পারি। তো চলুন বন্ধুরা, আজকে আর দেরি না করে আমরা সরাসরি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে চলে যাই। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব, গুগল ক্রোম। ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব www.canva.com। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যাব সাইন আপে। আর ইতিমধ্যে যারা ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করেছেন তারা যাবেন লগ ইনে। তো প্রথমে আমরা যাব সাইন আপ। প্রথমে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমাদের এখানে ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করার জন্য অনেকগুলো অপশন দেখাবে। দেখেন, আমরা কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারি এবং আমাদের ইমেলের মাধ্যমে করতে পারি। তবে সবথেকে বেস্ট এবং উত্তম পন্থা হচ্ছে ইমেলের মাধ্যমে করা। কারণ কন্টিনিউ উইথ ইমেল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একটা ইমেল দিতে হবে। এখানে আপনি আপনার ইমেল নাম্বার দেবেন। আমরা প্রথমে ইমেল দিচ্ছি। আমি আমার ইমেলটা দিচ্ছি gmail.com। জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে আপনার নাম দেবেন। আমি আমার নামটা দিচ্ছি হাসান এবং এখানে একটা পাসওয়ার্ড দেবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হলে সেই পাসওয়ার্ডের ভিতরে আপনাদের ক্যারেক্টার, স্পেশাল সিম্বল মানে আন্ডারস্কোর, অ্যাডারেট এবং নাম্বার ব্যবহার করবেন। আমার তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। যখন ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন, আমি এটা নির্ভর করব, তখন আপনি যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করছেন সেই মেলে একটা কোড যাবে এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করার জন্য। তো আমরা ইতিমধ্যে আমার জিমেল অ্যাকাউন্টটা ওপেন করে রেখেছি। দেখুন এখানে একটা নাম্বার এসেছে। এই নাম্বারটা আমি কপি করে আমি এখানে পেস্ট করে দেব। নাম্বারটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। জয়েন ইউর কলিগস অন নাও। এখানে আমরা আপাতত এটাকে মেবি ফিল্টার করে দেব। এখানে একটা ইম্পর্টেন্ট আছে, দেখেন এখানে উদ্দেশ্য মানে ক্যানভা কেন আমরা ব্যবহার করব, এখানে একটা আমাদের অপশন ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে। যেহেতু আপনারা জানেন ক্যানভা দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে প্রো ভার্সন, মানে যেটা টাকা দিয়ে কিনতে হয়। তো এখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, তবে সব থেকে বেস্ট হচ্ছে স্টুডেন্ট সিলেক্ট করা। কারণ স্টুডেন্ট অপশনটি সিলেক্ট করলে আপনি ফ্রি ভার্সনে অন্যান্য অপশন সিলেক্ট করার চেয়ে বেশি বেশি অপশন পাবেন, বেশি বেশি ডিজাইন এবং প্ল্যাটফর্ম পাবেন। তো আমরা স্টুডেন্টটা সিলেক্ট করবো। আমরা এখানে প্রফেশনাল ডেভেলপমেন্টটা দিয়ে আমরা কন্টিনিউ করে যাব। এই অপশনটা আমরা এখন ইউজ করবো না, কারণ আমাদের এখন কোনো প্রিন্ট প্রয়োজন নেই। এই অপশনটা আমরা ইউজ করবো। এখানে আমরা যে কোনো তিনটা অপশন, মিনিমাম তিনটা অপশন আমরা সিলেক্ট করতে পারবো। আমার ইচ্ছা মতো আমরা তিনটা অপশন এখানে সিলেক্ট করে দেব। লেটস গো বাটনে ক্লিক করবো। ইতিমধ্যে দেখেন আমরা ক্যানভা অ্যাকাউন্ট ওপেন কমপ্লিট করেছি। এটা হচ্ছে ক্যানভার ড্যাশবোর্ড। তো বন্ধুরা, আমরা আজকে ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় দেখলাম,
পরবর্তী টিউটোরিয়ালে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করব। এবং বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।